ঘরের মাঠে এই নিউজিল্যান্ডকে দুইবার হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনেকে মুখ বাঁকিয়ে বলবেন সেটা তো ঘরের মাঠে। বিদেশে গেলে বোঝা যায় নিউজিল্যান্ডের মতো দল বাউন্সি পিচে কত কঠিন প্রতিপক্ষ। যারা এমন সমালোচনা করেন তারা হয়তো ভুলে গিয়েছেন আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বাউন্সি উইকেটেও এই কিউইদেরই হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। 2017 সালে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ আর তার ঠিক পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে নাকাল করেছিল মাশরাফি মুর্তজার দল। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ, সবশেষ সফরেও কোনো ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব হয়নি, কিন্তু সেবার লড়ে হেরেছিল টাইগাররা। তামিম সেই কথা মনে করিয়ে দিলেন, বললেন, গত বছর আমরা জিততে না পারলেও ভালো ক্রিকেট খেলেছিলাম, এবার সেটাও পারছি না। গতবার আমরা তো লড়াই করেছিলাম, এবার সেই লড়াইও হয়নি। তামিম বুঝতেই পারছেন না কি কারণে এমন অসহায়ভাবে হেরে যাচ্ছে তাদের দল। জানি না কেন আমরা তাদের এখানে হারাতে পারছি না। নিউজিল্যান্ডে তো আমরা আগেও 3-4 বার এসেছি, আমরা তাদের আয়ারল্যান্ড আর ইংল্যান্ডে হারিয়েছি, এখানে হারাতে না পারার কোনো কারণ নেই। চোখে পড়ার মতো কারণ হয়তো বের করা কঠিন, কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গত 2 ম্যাচে কোন জায়গাটায় পিছিয়ে পড়েছে সেটি ঠিকই উপলব্ধি করতে পেরেছেন তামিম ইকবাল। 20 ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে দলের কি করণীয় সেটাও জানিয়ে দিলেন দেশসেরাই ওপেনার। তার মতে প্রথম 10 ওভারে বেশি উইকেট হারানোটাই কাল হয়েছে, এবার আর এমন ভুল করা চলবে না। তামিম ইকবাল বলেন, যেই আসুক সময় নিয়ে ব্যাট করতে হবে। সত্যি করে বলতে আশা করছি প্রথম 10 ওভারে আমরা ম্যাচ খুঁয়ে ফেলব না, কারণ যদি প্রথম 10 ওভারেই উইকেট হারিয়ে ফেলেন তবে ফেরা কঠিন। আমার মনে হয় প্রথম 2 ম্যাচে আমরা সেই ভুলটাই করেছি, যার মূল্য দিতে হয়েছে। আশা করছি আগামী ম্যাচে এমনটা হবে না।